আজকে আমি দেখাবো যে কিভাবে একটা ওয়েবসাইট মানে সহজে ডেমো ডাটা ইনপুট করতে হয়। আর এটা আজকে আমরা এতদিন আমরা আগে দেখাচ্ছি কি অফলাইনে, অফলাইন বলতে আমার কম্পিউটারে, ঠিক না? হুম। আর আজকে আমি দেখাবো যে সার্ভারের মধ্যে তোমার সার্ভারে কিভাবে এই মানে হোস্টিং এর মধ্যে সরাসরি করে কিভাবে। আর এর পরবর্তী ক্লাস দেখাবো কিভাবে একটা ডোমেন কিনে তোমার ডোমেনটা ওই যে আবার ওইটা কিনে তারপরে তোমার ই করুম, তোমার দেখামো, বুঝছো? হুম। ওইটা কালকে করুম, কালকে সকালে তুমি মনে রাখো, আমার 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 এখানে মনে করে দিও। এখন তোমার আমি স্ক্রিনশট দিলাম, তুমি আমার ইতে দেখো, বেশি সময় লাগবে না, 10-15 মিনিট লাগবে, দেখে তোমার দেয়া দেখি কীভাবে সহজে তাড়াতাড়ি কথা। তুমি কি স্ক্রিন দেখো আমার? হ্যাঁ, দেখতেছি। হ্যাঁ, কথা শোনো তো না? হ্যাঁ ভাই। আমি আমি এটা রেকর্ড করতেছি, এটা আবার এই যে ইয়ে দিয়ে দেবো, কি বলে, ইউটিউবে। হ্যাঁ ইউটিউবে আমি দিয়ে দেবো, যাতে ই করতে করা যায়। তুমি আমার শুনতেছো? দেখো, আমরা একটা ওয়েবসাইট, আমরা এই যে একটা ওয়েবসাইট মানে যদি একটা ডোমেন থাকে, তার একটা সি প্যানেল থাকে, এই যে ধরো যে সাইট তার .com/সি প্যানেল দিলে একটা প্যানেল আসে। এটা হচ্ছে কি, এই যে ডোমেইন হোস্টিং করার। হ্যাঁ, হোস্টিং এর প্যানেলটা, মানে হোস্টিং এর, যেমন আমার মনে করো আমার এই সাইটটা, মনে করো এই যে এই সাইটটা, আমার এই সাইটটার হোস্টিং প্যানেল, আমার যেমন এই সাইটটা আছে ওয়ার্ডপ্রেসে, এই সাইটটার হোস্টিং প্যানেল হলো এটা। এটার মধ্যে আমার পাসওয়ার্ড আছে, একটা ইউজার একটা আছে, এটা ঢুকবো। ঢোকার পর আমরা কি আগে কি করছিলাম, যে এখানে আমরা আজকে দেখবো শুধু মানে এক পদ্ধতিতে কীভাবে ইন করে। এখানে দেখি ওই জিনিসটা এখনো আসছে কিনা, যে সহজেই 2 মিনিটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলানো যায়। দেখো, এই সি প্যানেলটা যখন ঢুকলেই বুঝতে পারবা যে তুমি সি প্যানেল আছো। এই সি প্যানেল ঢুকলেই যা দেখবা, খুঁজবা, প্রথমে খুঁজবা যে এই যে সফটওয়্যার নামে, অ্যাপস নামে একটা কোনো অপশন আছে কিনা। কিন্তু দেখো, এটা কি আছে? না, নাই। তার মানে আমার এটার মধ্যে কি, আমার এই সার্ভারটাই হয়েছে, ইনস্টল করতে হবে। সার্ভারই হয়েছে দেখে এটা আর নাই। যেহেতু নাই, তাহলে কি করবো, তাই বলে কি আমাদের ইনস্টল করে থাকবো তা না। এই দেখো এখানে কি আছে, মাই এসকিউএল ডাটাবেস। আর এইটা একটা ট্যাব খুলে রাখবা। আমরা মনে আছে ওই যে পিএইচপি মাইগ্রেশনের কথা, হ্যাঁ, হ্যাঁ। ওই ওই জিনিসটাই কিন্তু আসলে এটা এখন অনলাইনে আসলে কিন্তু আমরা আমেরিকান একটা কম্পিউটার এখন ইউজ করছি। দেখো এইখানে যে ডাটাবেস আছে, এখানে কিন্তু ওই ওই ডাটাবেস নাই। তো আমরা এখানে কি করবো, প্রথম কাজ, যে আসলে কি আমরা এখানে সিপিএল থেকে তোমার মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে একটা ইনস্টল করতে পারতাম, কিন্তু ওই সার্ভারে মানে ওই যে আইপিটাই হওয়ার কারণে ওদের ওই সফটওয়্যার কথা ইনেবল করা নাই, তার জন্য আইতেছে না। তো এখন আমরা কি করবো, এই যে একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো মনে আছে, যেমন নিউজ সাইট মনে করো একটা দিলাম, ঠিক আছে, ডাটাবেস ডাটাবেস দিলাম। তাহলে কি হয়েছে দেখো, এখানে একটা বিষয়, যখন ডাটাবেসটা কি এই নামটা কপি করে রেখে দিবে। দেখো আমরা যখন একটা একটা করে ডাটাবেস কে কে সলিউশন বিডি আন্ডার স্কোর হয়েছে, আবার দেখো এখানে প্রথম হলে ডাটাবেস ক্রিয়েট, তারপরে এখানে আবার একটা, এখানেও আমরা ইউজার ওই, তুমি চাইলে অন্য নামটা করবা, কিন্তু আমি একটু ই করলাম। আর পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দেবো, একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারি। মানে আমাদের যেহেতু তাড়াতাড়ি করবো, আমরাও তো ই করবো না, তুমি একটা সিক্রেট পাসওয়ার্ড দেবে এমনভাবে যাতে এই পাসওয়ার্ডটা কপি করে রাখবা। এই মানে যেটা যেটা এই যে ডাটা বেস ইউজার নেম ক্রিয়েট করে এগুলো কপি করে রাখবা। আর লোকাল হোস্টের ডাটা ইউজার নেম কী ছিল, রুট। রুট। কিন্তু এখানে কিন্তু তা না, এখানে কিন্তু একটু ভিন্ন, এই যে এই জিনিসটাই মনে রাখতে হবে। আর ডাটাবেস নেম তো তেমনি জানতাই, যে জেনারেট করলাম, আবার দেখো জেনারেট করে যে এটা বাদ, জেনারেট কপি করছি তো, এখান থেকে এই যে পাসওয়ার্ড দিলাম, ইউজার নেম দিলাম, প্রথম হলে ডাটাবেস নেম ক্রিয়েট করলাম, তারপরে আবার ইউজার ক্রিয়েট করুন। ইউজার নেমে যে এখানে দিলাম, আমি এই সেম নাম রাখলাম, আর এখানে আন্ডার স্কোর থাকবে, এটা অটোমেটিক। আচ্ছা, তোমার ক্ষেত্রে অন্য একটা তোমার ইয়ে হলে তারপর কি এটা নেবার দিলে, আবার দেখো এখন ডাটাবেসটা কি ক্রিয়েট হয়ে গেলো। তাহলে আমরা দেখি তো এখানে ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে না, এই যে দেখো হয়েছে, হুম। হয়ে গেল। এখন আমরা লোকাল হোস্টে কি ডাটাবেজে কি করতে, তো লোকাল হোস্টে কিন্তু ডাটাবেজে কি ছিল না, পারমিশনের কোনো সিস্টেম ছিল না, যে ওটার ইউজার নেম না রোড,
আর লোকাল হোস্ট এরকম পাইতাম। তো এইখানে আমাদের ওই ডাটাবেসের সাথে এই ডাটার ইউজারের সাথে ওই ডাটাবেসটার একটা পারমিশন দিতে হবে। এটার জন্য এখানেই নিচের দিকে যাইবা, যাওয়ার পর এইখানে দেখবা একটা অপশন আসবে, এই যে অ্যাড ইউজার টু ডাটাবেস, মানে ওই ডাটাবেসের সাথে ইউজারটাকে অ্যাড করো। এই যে বলতেছে আমরা কোথায় দেখো তো, মানে কি দেখতেছো? হ্যাঁ তুমি খালি দেখো এই যে জাস্ট এইটুকুর জন্য আসলে ওই আগে যা নয় নয় দিতে হবে। দেখো নিউজ সাইট আর ইউজার আর ইও নিউজ সাইট, তার মানে কি এই ডাটাবেসে অ্যাডে ক্লিক করবা, এই অ্যাড টু ইউজার থেকে। তারপর দেখো কি বলতেছে, মাই এসকিউএল ডাটাবেস ডাটাবেস। ম্যানেজ ইউজার প্রিভিলেজ, মানে কি এখানে হচ্ছে কি পারমিশন দিতেছি যে এই ডাটাবেস এই ইউজারকে পারমিশন দিতেছি, যে এই দেখো ম্যানে সিলেক্ট এই অল সিলেক্ট দিয়ে ম্যানেজ, এটা না দিলে কিন্তু হবে না। এখন আমাদের কাজটা কি হবে, আমাদের যে কাজটা হবে, আমরা ওয়ার্ডপ্রেসটা কি করব, এখন আমাদের কাজ হবে যে আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো, যে এটা হয়ে গেছে। আর তুমি এই জিনিসটা কপি করে রাখো, এটা আমি রাখি এই পেজেই একটু খুলে রাখলাম। তো আমাদের এখন কাজ হচ্ছে একটা যে আমরা যে একটা করব, সাইট তৈরি করব, তার একটা তোমার ইয়ের মধ্যে গেলে ভালো হতো। এখানে আমরা একটা আমরা এখানে কি করব, এখানে একটা ডিরেক্টরি বানাবো, যে যেটার আন্ডারে আমরা কি একটা সাইট বানাবো। যেমন নিউ, আমি এই নামই দিলাম নিউ সাইট, মনে করো তাই নিউ সাইট। দেখি তো নিউ সাইট, এই যে নিউ সাইট, মানে নিউ সাইট, এই যে দেখো কি আইছে কিছু, না মানে এখানে কিছু এখন নাই, ওয়ার্ডপ্রেসটা নাই। তাহলে আমরা এখন প্রথম কাজ হবে কি, আমরা আগে ওই যে মনে আছে সি ড্রাইভে কি করতাম, একটা ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসটা কিন্তু নিয়ে গেতাম, ঠিক না? জ্যাম্পের ভিতরে হ্যাঁ স্টুডিও। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে মনে আছে তোমার, বুঝতে পারছি। শুনো, আমরা এখানে কি করব, আমাদের এইখানে শুনো ওয়ার্ডপ্রেস আছে বুঝছো, এই আমরা চাইলে এইগুলি নিয়ে থাকি, আমরা যেহেতু আমাদের এখান থেকে নিতে পারি, অথবা আমরা নিউজ সাইট, তো এখানে আমি একটা আপলোড করে দিই। এই যে আপলোডে গেলে এইখানে বলবে যে তুমি আপলোড করো। এখানে আমার ওই যে ওই ড্রাইভটা আছে, ড্রাইভটা এখানে আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে এক জায়গায়, সেই জায়গা থেকে ওইটা এই ওয়ার্ডপ্রেসটা মনে করো যে এই যে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এটা ই করলাম, আপলোড করতেছি, মানে দেখতেছো, মানে এইটা তুমি পারো, কিন্তু এটা জাস্ট টার্ন হবে অনলাইনে কীভাবে, কিন্তু অনলাইনে কী হয়, সি প্যানেলের মধ্যে অটোমেটিক থাকবে, তুমি কিন্তু এক ক্লিকেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবা, বুঝতে পারছো? কিন্তু আমাদের না থাকার কারণে সার্ভারটা আইপিটা একটু হওয়ার কারণে আমাদেরকে এখন এটা আপলোড করে নিল, নাহলে আমার এখন ইনস্টল হয়ে যেত গা। এই ডাটাবেসও ক্রিয়েট করে নেয়, অটো ডাটাবেস ক্রিয়েট হয়। তারপর দেখো এটা লোড দিই, এই জায়গায় আয় পড়ছে, দেখো এটা লোড দিই, দেখবো এখানে এই ওয়ার্ডপ্রেস এই ডিরেক্টরি আছে, হ্যাঁ আপলোড হয়েছে। এটা রাইট বাটন জিপ ফাইল দেই, এটার মধ্যে কি আগে আমরা কি করতাম, আনজিপ করে ওই কপি করে পেস্ট করতাম, ঠিক না? আর এই জায়গায় জিপ ফাইল দিয়ে আপলোড করে তারপরে আনজিপ করবো, তারপরে এক্সট্যাট দিবে, এক্সট্যাট। আরেকটা কথা বলি, তোমার একটা জিনিস বলি, তুমি যদি কোনো সময় কোনো ব্যাকআপ নিতে এই ফাইলটা যদি ই করতে চাও, রাইট বাটন করে এই যে কম্প্রেস আছে না, কম্প্রেস করলে জিপ হইব, কম্প্রেস করলে এটা জিপ হইব, বুঝছো? কোনো সময় যদি প্রয়োজন হয় তাহলে ওইভাবে জিপ করে ওইখান থেকে আবার ডাউনলোড করতে পারবো। জিপ করে করলে কি একটা ডাউনলোড দিলে হয়ে যাবো। এখন দেখো এটার ভিতরে ফাইলগুলো আছে, এই ফাইলগুলির সিলেক্ট অল সিলেক্ট, তারপর মুভ। তুমি চাইলে এখানে কপি করেও নিতে পারো, মানে কপি বলতে যে বাম পাশে কপি আছে এখানেও থেকে দেবো। আমি চাইতেছি এই ডিরেক্টরিতে আর কোনো ফাইল থাকার দরকার নাই, মানে আমরা এটা কাজটা আমরা কি এটা ডিলিট করে দিই, আমরা ওই ফোল্ডার নিয়ে গেলাম। এখন তোমার দেখো এটা রিলোড দাও, দেখো তো মনে পড়ছে, মানে এই যে এটা এটা কি পরিচিত না? এখন কি করতে হবো, সিলেক্ট করতে হবো, হ্যাঁ, তারপরে কন্টিনিউ, তারপরে এই এই হ্যাঁ লেটস গো। তারপর দেখি এখানে পাসওয়ার্ডটা আমি কপি করে রাখলাম। তুমি কি করবা,
এইভাবে রাখবা না, কারণ অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে। তুমি পাসওয়ার্ডটা কোনো এক জায়গায় নোটপ্যাডে এই এরকম করে নোটপ্যাডে সেভ করে রাখবা। যে প্রজেক্ট করবা ওই প্রজেক্টের একটা ফোল্ডার বানিয়ে এইভাবে সেভ করে রাখবা। কারণ কি, ডাটাবেজের নামটা যে কোনো সময় যেমন অন্য একটা কপি করতে গেলে চলে যেতে পারে, কিন্তু আমি এটা যে রাখছি, কিন্তু আমার অভিজ্ঞতা হয়ে গেছে তো এটারে এই ডাটাবেস, বুঝতে পারছি, আমরা সেভ করে রাখবো। এখন আমি এখন কি ইউজার নেম আর ওইটা যেহেতু সেম, আর তুমি চাইলে কি এটার এই হোস্টটা লোকাল হোস্টই থাকবে। আবার কিছু কিছু সার্ভারের ক্ষেত্রে হোস্টটা যদি অন্য হয় তাহলে এই হোস্টটা অন্য দেবে। আর এটা হচ্ছে টেবিলের প্রিফিক্সটা যদি তুমি চেঞ্জ করবার চাও করতে পারো। দিয়ে দিই দেখে, এই যে মনে করো এখন রান দা ইনস্টলেশন, তারপরে তারপরে এই দিতে হইব সাইড নাম, দিতে হইব সাইডের নাম, ইউজার নেম। ধরো মনে করো এখানে একটা 5,000 দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত দিলাম, এটা খুবই দুর্বল। আর ইউজার নেম দেবো একটা, না এখানে পাসওয়ার্ডটা একটু দিই, নিউ @2021, তারপরে আরেকটা দিলাম। তাহলে এটা ওরাও সেভ করে রাখে, কারণ মনে থাকবে না যাবে এগুলি। মানে ওয়ার্ড পেজে এটা হলে ড্যাশবোর্ডে ঢোকার, ওরে বাবা, ড্যাশবোর্ডে ঢোকার লগিং, তাহলে এটা ড্যাশবোর্ডে ঢোকার লগিং, এই যে নিউ সাইট, তাহলে ড্যাশবোর্ডে ঢোকার লগিং। তারপরে এই যে সার্চ ইঞ্জিন ইঞ্জিন, এটা যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন বাই ইন্ডেক্সিং, মানে কি তুমি এটার প্রথম অবস্থায় ডিসকারেজ দিয়ে রাখবা, কারণ অনলাইনে, এটা অফলাইনের ক্ষেত্রে লাগে না এখন, কারণ অনলাইনে দিয়ে রাখবা, কারণ আমরা ডেমো ডাটা করলে যদি দেখবা ডেমো ডাটাই ওরে গুগলে নিয়ে নেবে, সেক্ষেত্রে তুমি যদি এটা করো তাহলে আর যখন তোমার সাইটটা হয়ে যাবে তখন এটা ইনেবল করে দিবা। তারপর কি ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা অনলাইনের ক্ষেত্রে, অফলাইনের ক্ষেত্রে দরকার নেই। ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম, দেখো কি হয়ে গেল। এটা তুমি সেভ করে রাখতে পারো, যেহেতু তোমার কম্পিউটারের জন্য তুমি সেভ করে রাখতে পারো। তারপরে এখন তুমি যে সাইটটাই করলা, এই সাইটটা একটা ট্যাব খুলো, এটার একটা ট্যাবের মধ্যে খুলে তুমি আগে দেখে নাও, পরে লগইন পরে করো। এই যে আইছে, তার মানে কি হ্যাঁ, এই পর্যন্ত তুমি বুঝতে পারছো। এখন আমরা যে ওয়ার্ড পেজে ঢোকার জন্য আমরা কি যেহেতু করছি, তোমার এখানে আছে লগইন আছে, আমরা এখানে লগইন এখান থেকে ঢুকে যাই। তুমি চাইলে স্ল্যাশ ডেভেলপার, রে এখানে এখানে একটা কিছু একটা হয়েছে, আবার মেনটেন্যান্সের উপর তাহলে কি এই যেভাবে তুমি দিবা WP -admin, বা তাহলে কি এই যে নিউ সাইট খোলা রইল, ঢুকে গেলাম। তাহলে কি এটা কি ড্যাশবোর্ড না, মানে মানে হ্যাঁ এখন আমরা যেহেতু একটা নিউজ পেপার সাইট বানাম, তুমি কি করবা, নিউজ থিমে দেবে, থিমে যেয়ে এখানে যে দেবে অ্যাড থিম দিলে এখানে নিউজ দিবা, নিউজ দিলে দেখবা যে বিভিন্ন থিম চলে আসবে। তো এখান থেকে তোমার যে থিমটা ভালো লাগে তুমি নিবা। খারাপ এখান থেকে যে তুমি এই যে মনে করো যে দেখছো অনেক থিম আছে, ঠিক না? তবে না তুমি সেদিকে করছো ঠিক আছে, কারণ তোমার এখানে এখানে বিষয়টা হচ্ছে কি, কিছু কিছু থিমের মধ্যে কিভাবে ডেমো ডাটাগুলি ইম্পোর্ট করতে হয়, এটা করলে একেবারে অটোমেটিক অ্যাজ ইট ইজ আয় পারবো আমরা। এটা কি ডেমো ডাটা আছে কিনা জানি, একটা ডেমো ডাটা থাকে, কোনটা টাইম নিউজ, এটাও থাকতে পারে। নিউজ 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 ধরো এই দেখো, এই যে এই থিমটা দেখো, এটাতে আমরা করলাম, ইনস্টল করলাম, ঠিক আছে? এখানে অনেক থিম থাকবে, তুমি একটা নিয়ে নেবে, কারণ তো মানে অনেক সময় আছে ক্লায়েন্টকে দেখানোর জন্য আমাদেরকে যে ডেমো ডাটা দিয়ে ইনস্টল করলে ভালো হয়, যে একটা নিউজ পেপারই বানাইছি ক্লায়েন্ট, এই দেখো। তারপর কি করলাম, এটা মানে দেখতেছো, তারপরে এই যে থিমটা করলাম অ্যাক্টিভ করি,
অ্যাক্টিভ করার পর কি আইছে, তুমি এখানে ফলো করবা যে কংগ্রেচুলেশন দিচ্ছে, আর এখানে কিছু মেসেজ থাকলে ওই মেসেজগুলি যদি কোনো প্লাগইন ইনস্টল করবা যায় করতে হবে। তারপর গেট স্টার্টেড উইথ নিউজ আপ দিলাম, দেখি কি আছে নিউজ আপ। তারপর কি বলে ডেমো কন্টেন্ট ইনেবল অ্যান্ড অ্যাক্টিভ, দেখি কি করে, দিলাম। মনে হয় দিবেন না কন্টেন্ট, এখান থেকেই না, কন্টেন্ট তো দিল না, ডেমো কন্টেন্ট দিল না। ক্লিক হেয়ার, দূর সারা ক্লিক হেয়ার করবো কয়। দেখি এই যে এখানে ইম্পোর্ট আছে, ইম্পোর্ট একটা অপশন আছে পাইছি, তার মানে কি এখানে নাই, তার মানে এই থিমটা দিবে না। দেখি এটা তারপর রিলোড করে কি হলো, এই যে এরকম হয়ে গেল, ঠিক না? মানে এরকম এখন দেখো খারাপ, তুমি যেহেতু আমরা এটাও হলো না, আমি আরেকটা থিম ইউজ করুম, দেখি ড্যামোডাটা সরানুম একটা, কোনটার মধ্যে জানি ড্যামোডাটা আছে, নিউজ না টাইমস না, এই না ড্যামোডাটা থাকলে সুন্দর লাগে, কারণ আমাদের যেহেতুই নাই নিউজ পোর্টাল। অনেক সময় করছি তো মনে নাই কোনটা জানি, কোনটার মধ্যে জানি ডেমোডাটা আছে। নিউজ পেপার লাইট, তুমি তো যে তুমি এইভাবে করছিলা ঠিক না? নিউজ পোর্টাল, দেখি এটা যদি কি নিউজ করলাম, এই যে এইটা দেখো, এই যে এই নিউজটা এটা করলাম, এই থিমটা করলাম, এই থিমটা মনে হয় পাবো, দেখি এবার এটা অ্যাক্টিভ করি। থিমগুলি সুন্দর আছে, যাই হোক না হলেও সমস্যা নাই, কিন্তু নিজে বানাইতে হবে। যখন একটা কাস্টমারের কিন্তু কেউ আছে দেখাইতে হয় শুধু যে তার কোনো কন্টেন্ট আপাতত নাই, আর সবসময় যদি করো নাহলে অন্য সাইডে যদি কারো সাইড বানাও মনে অন্য সাইড থেকে নিবা কপি করে করবা। তাহলে দেখো মানে এই থিমটা ইনস্টল করার পর দেখো কি কইছে কত, এইগুলি রিকোয়ার, মানে কিছু প্লাগইন ইনস্টল করা, ঠিক না? তুমি এটা রাইট বাটন ক্লিক করে একটা ট্যাব খুলবা, খুইলে এটা এই প্লাগইনগুলিরে আগে ইনস্টল করে নিবা, এই যে অল সিলেক্ট করে ইনস্টল করে নিলে ভালো হবে। ইনস্টল করে তারপরে ফলো ইনস্টল হইতেছে, তোমার এটা বাদ দেয়, এখানে তোমার মেসেজ দেখাবো যে কোনটা রিকোয়ার বা কি, ওই যে লেখাই তো। হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু ওই যে এটা যখন আমি এটা রিফ্রেশ দিব না আগেই, এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে, দাঁড়াও এটা ইনস্টল হয়ে দাও। তারপরে আমরা তিনটা প্লাগইন তো 3-4টা প্লাগইন একসাথে ইনস্টল হইতেছে। দুইটা হয়েছে প্লাগইন, দুইটা ইনস্টল হয়েছে। আরেকটা হইতাছে, মানে এটার পরে আবার প্লাগইন অ্যাক্টিভ না করলে ওই ফাংশনালিটিগুলো আসবে না, এর জন্য আমার এই জিনিসটা করে নেওয়া লাগে, সরাসরি ডাইরেক্ট ইনস্টল। এই থিমটাও ভালো, থিম নিউজ করার একটা থিম নিয়ে কাজ করলি, এই যে এইগুলি সাজালে, এই যে দেখো মানে যখন ইনস্টল হয়ে গেল তখন এই যে রিটার্ন টু দ্য রিকোয়ার্ড আগের ইনস্টলার,
তো এখান যে এইগুলোর এখন সিলেক্ট করে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ অ্যাক্টিভ করলে ওটা থাকুক, ওটা অ্যাক্টিভ রিফ্রেশ দিনে দে। তো তারপর কি গেট স্টার্টেড উইথ এটা, এখন এটার সাথে হই, এটার সাথে যাই দেখি কী কয়। জায়গায় কিছু আসলো না, যাই বাদ। এখন আমরা এখানে যাই, দেখো এই যে এখানে একটা অপশন আছে, দেখো ইম্পোর্ট ডেমো ডাটা। তার মানে কি এই যে এখানে ইম্পোর্ট ডেমো ডাটা অনেক থিমের সাথে দিয়ে দেয়, এগুলো ইম্পোর্ট করা যায়, এগুলি ব্রাউজ করে, কিন্তু এখানে আমাদের যেহেতু নাই, তাহলে এখানে একটা অপশন আছে ইম্পোর্ট ডেমো কন্টেন্ট। দেখি তো এই এই আগে কি আসলো, মানে কি রে ইনপুট ডেমো ডাটা। ডেমো ডাটা, তো ওই যে একটা প্লাগইন ইনস্টল করলে আসলো অপশনটা, এটাতে হচ্ছে কি ওই অনেক সময় এটা ওরাও দেখাবো যে কীভাবে একটা ওয়েবসাইট থেকে ডাটা এক্সপোর্ট করতে হয়, ওটার আবার অন্য ওয়েবসাইটে কীভাবে ইম্পোর্ট করতে হয়, ওটা পরে ধাপে ধাপে আসবো, মনে রাখো এটা লিস্ট করে। এখন এটা হচ্ছে কি দেখো ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, তার মানে আমরা যে থিমটা ইনস্টল করলাম তার ডেমো কন্টেন্ট আছে। তার ডেমো কন্টেন্ট বলতে আমি বুঝাচ্ছি, দেখো তুমি এটার ভিতরে কি কি এই আছে এই দেখো এই সাইডটা দেখো কেমন একটা অ্যাজ ইট ইজ চলে আসবো, তুমি দেখছো দেখছো। এখন এইটা আমরা তাই এই যে ডেমো কন্টেন্ট, দেখো ডেমো কন্টেন্ট, তার মানে এর জন্য ওই থিমটা নিলাম, তোমাকে দেখাইলাম কি জন্য। দেখো এই সাইড এইরকম সাইডটাই একটা অ্যাজ ইট ইজ আমাদের এই গ্রাম বাংলা নিউজের মধ্যে চলে আসবো, এখানে আসতে দাও। তুমি খালি দেখো যে ইম্পিট হইতেছে, আমরা দেখি, দেখো এই দেখছো ক্যাটাগরি ম্যাটাগরি সব, তার মানে কমপ্লিট একটা নিউজ সাইট না। কমপ্লিট একটা। হ্যাঁ হ্যাঁ এখন জাস্ট খালি ক্যাটাগরির নামগুলি চেঞ্জ করে দিলেই হলো। আর সবসময় মনে রাখবা, যদি এখন মনে করো একটা লোককে বাইরের দেশের লোক করলে এরকম করে দেখাবে, কিন্তু যদি আমাদের বাংলাদেশে হয় সেই ক্ষেত্রে কী করবা, এই সব বাংলায় কইরা না করে দিবা, বাংলায় অন্য সাইড থেকে ক্যাটাগরি আনবা, একটা নিউজ পেপার সাইড দেখবা যে প্রথম থাকে জাতীয় আন্তর্জাতিক, এই দেশ এই দেশ অনেক কিছু, খেলাধুলা, শিক্ষা, এই তথ্য প্রযুক্তি, অনেক কিছু থাকে না, এইগুলি ক্যাটাগরি বানাই নেবা, এটা রিনেম করে বানাই নেবে। এখন দেখি এটা কিন্তু হচ্ছে, ইম্পোর্ট কিন্তু হচ্ছে, এই যে ফিউ মিনিট লাগবে। তাহলে দেখো আমাদের দেখি তো ইম্পোর্টগুলো হচ্ছে, আমাদের হয় নাই এখন সেম। তাহলে কি দেখছো এইভাবে কিন্তু যে কিছু কিছু এটা কিন্তু মানে সব ইয়ের মধ্যে পাইবে না, কিছু কিছু টেমপ্লেটের মধ্যে। আর সবসময় মনে রাখবে যে এখানে অথবা এই যে কাস্টমাইজে গেলে এই ইম্পোর্ট ডেমো কন্টেন্ট পাইলেই ওটা ইম্পোর্ট করে নেবে, কারণ এইটার ক্ষেত্রে কিছু কিছু থিমে থাকে। হ্যাঁ বুঝছো, একটু সময় দেবে, সময় লাগে, এটা মনে একটু সময় লাগে, একটু হোল্ড করো, লাইনে থাকো, দেখে একটু ফোন একটু। হ্যালো 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 হ্যালো, বুঝি না কথা। হচ্ছে কিন্তু হ্যালো হ্যালো, হ্যাঁ 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 ক অনলাইনে ব্যাংকে টাকা জমা দিতে দেবো। হ্যাঁ ওই যে ওয়ান ব্যাংক, আরো কি কি ব্যাংক জানা আছে, ব্যাংকে টাকা জমা দিবি। আর অনলাইনে আবেদন কইরে ওই কপিটা প্রিন্ট করে সপ্তাহ এই যে একজন ওই যে প্রথম গ্রাজুয়েট কর্মকর্তা দিয়ে সাইন করে তোর প্রত্যয়ন করে তারপর নিয়ে যেতে হয়, 4 পেজের একটা কাগজ বের হয়। আর ব্যাংকে টাকা দিবি পাসপোর্টের জন্য, তোর ওখানে পাসপোর্টের আছে যে রেগুলার, মানে তোর যদি আর্জেন্ট হয় আর্জেন্টের জন্য একরকম, আবার 1 মাসের জন্য একরকম, এরকম মানে একটা অ্যামাউন্ট আছে, ওই অনুযায়ী তোর এটা দিতে হবে, বুঝছো। ওই স্লিপটা নিয়ে আসবি, ওই স্লিপটা যখন অনলাইনে করো তখন লাগবে না তোর। আমার যত মানে প্রাইম ব্যাংক আছে, আর তারপরে ওয়ান ব্যাংক আছে, ওয়ান ব্যাংক মনে হয় বাগমারার দিকে আছে, আর অগ্রণী তো থাকতে পারে।
তবে আমার একটু দেখতে হইব হ্যাঁ ঠিক আছে পরে ফোন দিস তাহলে এটা একটু সময় নিতে আছে দেখো এই আমি তোমার এই ফাঁকে একটা জিনিস দেখাই উম, প্রিয়, দেখো এই যে এইটা দেখো তোমাদের এই যে একটা থিমের ওয়েবসাইট দেখো দেখছো একটা নিউজ পেপার তোমাকে এই ধরনের বানানোর চেষ্টা করতে হবে তবে বেশি এই যে বেশি প্লাগইন ইউজ করো না এই দেখো এই যে সাইটটা দেখছো এই যে একটা প্রিয় বাংলা। হ্যাঁ এইটা একটা প্রিমিয়াম থিম কিনা বুঝছো এটা আমি বানাই দিছি বুঝছো হুম। এটা কিন্তু ডেভেলপ আমি করে দিছি এটা সব সাপোর্টিং এ কিন্তু আমি আছি এটার প্রিয় বাংলা এটা আমার এখান থেকে হোস্টিং করা দেখবা হোস্টিং করা হ্যাঁ এই যে তোমার দেখাচ্ছি হোস্টিং করা আমার এখানে আর আমি তো এই আমার এটা মূল সাইট তো এখান থেকে অনেকগুলি সাইট দেখা যায় এই দেখো প্রিয় বাংলা দেখো এই প্রেস মিডিয়াও প্রিয় বাংলায় দেখছো প্রিয় বাংলা নিউজ 24 এটা আমার এখান থেকে ইজি করা এটার মধ্যে কিন্তু ওদের কিন্তু গুগল অ্যাডসেন্স আছে বুঝছো গুগল অ্যাডসেন্স কিন্তু আর্ন করে দেখছো এই যে সুন্দর 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 দিচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে যেটা গুগল মনে অ্যাডসেন্স হ্যাঁ হ্যাঁ এই যে গুগল অ্যাডসেন্স আরে বাবা রে বাবা তাহলে এইটাও খারাপ কেটে দিই এটা কেটে দিই এটা কেটে দিই এত সময় লাগতেছে গ্যাসকে প্লিজ ওয়েট ভিতরে মনে হয় অনেক কিছু এটার ভিতরে। অনেক কিছু আছে দেখো না তো যাই হোক এইভাবে তো আমরা এখন আমরা তাহলে এই ফাঁকে যেহেতু এই কাজটা চলতেছে চলে আমরা এই ফাঁকে একটা কাজ দেখাই তো আমি বেশিক্ষণ থাকবো না আর তো এখানে দেখো মানে আমরা একটা ডোমেন কিনে কীভাবে দেখো এই যে মনে করো একটা হোস্টিং বিভিন্ন কোম্পানি আর ওয়েবসাইট আছে যে তারা কী করে তোমার ডোমেন সেল বাই করে বুঝছো তাদের থাকে তো এইখানে দেখো তুমি একটা যে রেজিস্টার নিউ ডোমেন রেজিস্টার নাও ক্লিক করলা যেমন ঢাকা শপ bd.com মনে করো এই যে লাইক বুঝছো তাহলে কি এই যে এখানে সার্চ করতে হবে ডোমেন দিয়ে তুমি .net চাইলে .net লিখে এই যে সার্চ দিলে তোমার যদি এখানে অ্যাভেলেবেল হয় থাকে কি হয় রে কত কি করলো আনঅ্যাভেলেবল যে নাইকে নাইকে খারাপ একটু লাইন থাকা আবার হ্যালো হ্যাঁ তো আগের পাসপোর্ট কি ওটা ডিজিটাল ডিজিটাল এখনকার পাসপোর্টগুলোই নেয় তোর হ্যাঁ অ্যানালগই ছিল তো ওটা না আগেরটা যেভাবে করছিল ওইভাবে লাগবে তোর বুঝ নাই না তোর হলে এটা তোর ই করতে হবে তাহলে যে তোর খেলা দেখে এনে এলে কি লাগতেছে লাগবে এটা তো না তোর জন্ম নিবন্ধন আছে না ওইগুলি দিয়ে লাগবো কিন্তু ওইগুলি দিয়ে অনলাইনে ফিল আপ করে তারপরে ওই ই করে দিবি তারপরে যে একজনে দিয়ে পাসপোর্ট প্রাথমিক দেখ কী কী লাগবে তোর পূরণকৃত ডিআইপি ফর্ম 1-2 কপি ছবি লাগবো চতুর্থ পাতায় প্রত্যয়নকারী আর একজন প্রত্যয়ন করবো ওই যে বললাম একজন গ্যাজেট কর্মকর্তা আছে না তারপর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবো আঠা দিয়ে লাগাই দেবো জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের 2 কপি এইগুলি তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার গাড়ি চালক বা অন্যান্য কারিগরি পেশা সমূহের ক্ষেত্রে পেশাগত সনদপত্রের সত্যায়িত কপি অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে 2 কপি ছবি আবেদন করবে অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে সরকারের আদেশ জিও অবসরপ্রাপ্ত তো সাধারণ পাসপোর্টের জন্য লাগবে 3,450 টাকা
এটা তুই কি কোন কোন ব্যাংকে দিয়ে পারবে আমি বলে দিতেছি। নিম্নোক্ত ব্যাংক সমূহ অনলাইন টাকা জমা করতে হবে, তবে সোনালী ব্যাংকে অনলাইন ছাড়াও স্বাভাবিক পদ্ধতিতে টাকা জমা করা যাবে। অনলাইন পদ্ধতি সবগুলি বলবি অনলাইন পদ্ধতি, যেমন ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক। তোর মনে হয় প্রিমিয়ার ব্যাংক মনে হয় বান্দরে থাকতে পারে, না থাকলে প্রিমিয়ার ব্যাংক ওই যে তোর ইয়ে আছে ওই যে বাগমারা, নাহলে বাগমারা মনে আছে, ব্যাংক এশিয়া ওইদিকে আছে, ওয়ান ব্যাংকটা বাগমারা আছে, আমি একটু ট্রাস্ট ব্যাংকটা আমি কইতে পারি না কোথায় আছে। তোর ওই যে শহীদ মিনারও এইদিকে একটু এগিয়ে গেলে ওখানে মনে হয় একটা ইয়ে আছে, প্রিমিয়ার না কি জানি এদিকে আছে, বা তো এই কটা ব্যাংক বুঝছো, ওই 3,450 টাকা, আর জরুরি ক্ষেত্রে 6,900। হ্যাঁ ওই যে ওরা যারা অনলাইনে আবেদন করে তার কাছে বললে যে আমি পাসপোর্টে ই করুন। হ্যাঁ 900 কত টাকা জানি দেখলাম, ওই তো। ও ওকে। তারপর মানে দেখো কি করলো এটা, মানে হ্যাঁ অ্যাভেলেবেল না, ঠিক না? নাকি অ্যাভেলেবেল নাকি ঢাকা সব দিকে? তাহলে এখানে একটাই লাগাই ধরো, মনে করো এই ডোমেনটা আমরা জাস্ট কিনুম না, জাস্ট আমরা একটা দেখি এই ডোমেনটা বললো অ্যাভেলেবেল, তারপরে অ্যাড টু কার্ট। আর যদি এখন এখানে এরকম কিন্তু কোম্পানি আছে অনেক, তুমি যেখান থেকে কিনবা এই ডোমেনের দাম $12, তো কিনলাম ধরো, হুম। এখানে যায় তোমার কি করতে হবে, তোমার ওই যে তাদের হোস্টিং কি তুমি কিনবা কিনা সে তার জন্য তাদের দেবা। যদি তুমি হোস্টিং না কেনো, নো হোস্টিং অ্যাড ক্লিক হেয়ার। যদি হোস্টিং কিনো তাহলে এই যে এখানে হোস্টিং কিনলে তুমি চাইলে এখানে ওদের প্যাকেজ আছে যে এই বার্ষিক তোমার 3 GB কিনবা নাকি 2 GB কিনবা নাকি 1 GB কিনবা, এরকম তুমি কিনতে পারো। যদি 1 GB কিনো তাহলে এরকম অর্ডার দিলে তারপরে ইউজ দিস ডোমেন, তারপরে কন্টিনিউ চেক আউটে যাওয়ার পর তোমার এখানে এই যে অ্যাড্রেস দিয়ে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে এখানে দেখো যে পেমেন্ট আছে, বিকাশ, এই যে ট্রান্সফার, মানে এক এক কোম্পানিতে বিকাশ টিকাশ অনেক কিছু থাকে। তুমি এখান থেকে পেমেন্ট করলে অর্ডার, তারপর কমপ্লিট অর্ডার দিলেই তোমার কাছে একটা মেল চলে আসবে। তারপর তোমার কিছুক্ষণ পরে তোমার ডোমেনটা রেজিস্টার হইলো, কিন্তু তারপরে হোস্টিং হয়ে যাবে অটোমেটিক, যদি হোস্টিং এখান থেকে নিই। কি রে মানে এটা কি একবার আটকে গেল নাকি, মানে এই যে মানে সমস্যা আছে, খাই গেছে বাদ দাও। বেশি সময় নিলাম যাবো না। ভাবছিলাম এই যে হয়েছে, মানে হয়েছে, তাহলে কি বুঝতে পারছো? যাই হোক যতটুকু হয়েছে হোক গা, আমাদের আর আর দরকার নাই। এই দেখো মোটামুটি একটা ইয়ে আছে, তাহলে কি একটা সাইট হয়ে গেল গা। এখন তোমার কাজ কি, এটা যেমন এই ক্যাটাগরি, প্রথম কাজ হচ্ছে আমরা যেমন মেনু বানাইতাম, আগে পেজ বানাইতাম এমনি নর্মাল ওয়েবসাইটের জন্য, এই তোমার কি সাধারণত পেজ বানাইতাম। আর এটা হচ্ছে মেনু, এই যে ইউনিকোড মোডে এখানে বাংলা যেমন গেমস। যে করে নিতে তোমার এডিট করে নিতে হবে না? হ্যাঁ এডিট করে নিবা। আর তুমি যদি এটার ফ্ল্যাগটা চেঞ্জ করতে পারো, না করলা লাইফ স্টাইল, এই দেখো লাইফ তোমার শেষ। তাহলে কি এইভাবে করবা? হ্যাঁ তাহলে এইভাবে তুমি কি করবা, মানে এইভাবে তুমি এইভাবে এডিট করে কাস্টমাইজ হ্যাঁ হ্যাঁ, করতে হবে। তারপরে এটা করে এই যে মেনুতে যাই, কোনো মেনু বাদ দিবার চলে এই মেনুতে যাইবা, দেখবা যে এখানে সবই আছে, যে যেমন এই যে ক্যাটাগরি দিয়ে এই যে মেনু, তুমি এখানে একটা মেনু বানাবে করছিলাম, মেনু যেহেতু ওরা মেনু বানাইছে অন্য কিছু, যে এখানে আছে, এটা তো ডেমো সাইট। যেমন এই যে এখানে আমরা যে আছে এই মেনুগুলো অন্য মেনু, তো তুমি তোমার ক্যাটাগরি মেনু বানাবে, তার জন্য কি তোমাকে এখানে একটা মেনু বানাই দেবো, বা তুমি এই মেনুর উপরে করতে পারো। মেন মেনু দিলাম, মেন মেনুরে পাইমেনের মেনুতে শো করামো, পাইমেন মেনু, টপ নেভিগেশন ক্রিয়েট, তারপরে এটারে দিলাম, তারপরে এই ক্যাটাগরি সব লিঙ্কগুলি এখানে বসাই দেবো। কারণ ওরা যেহেতু এখানে আসে না, পুরো হয়ে আর নাই, তো ওই যে অল সিলেক্ট দিয়ে দিলাম, দেখো নেন চলে আসবো, সেভ। এই দেখো এখানে এই মেনুটা চলে আসবে, এই যে দেখছো আছে।
চলে আইলো। তুমি এখান থেকে লাইভ ম্যান মুন বাদ দিয়ে দাও, তুমি সাব দিয়ে দাও, কয়েকটা মিউজিক দিয়ে দাও। এই যে মানে একটু লাইনটা এক লাইন করবে, এক লাইন রাখবা মেনু সবসময়। তারপরে এখন দেখো টপ একটা মেনু নাই, কিন্তু টপ একটা এখানে একটা মেনু আছে, যে এখানে আদার্স একটা টপ মেনু আছে না, এখানে একটা মেনু কিন্তু আছে টপের একটা জন্য। টপে আমরা এই টপ মেনুটা দিয়ে দিই, আর টপ মেনু দিলে দেখবো এই যে এটার উপরে একটা মেনু, আরেকটা মেনু আইব। এই যে এই যে টপে একটা মেনু আছে, তুমি যদি চাও, আর না চাইলে না চাইলে। আর ফুটার একটা মেনু দেখি এখানে কি আছে, ফুটার একটা মেনু ডিসপ্লে করে দিলাম। এই হচ্ছে মানে কাজ। এটা তাহলে একটা ওয়েবসাইট হয়ে গেল গা। তাহলে বুঝছো মানে? হ্যাঁ তাহলে এইভাবে তুমি চেষ্টা করো, তুমি তবে এই যে এগুলো সব বাংলায় একটা মানে একটা ওয়েবসাইট থেকে কিছু কিছু ছবি টবি নিয়ে ই করবা, এটা তোমার কাজ রইলো। তাহলে আজকে ঠিক আছে, তাহলে এইভাবে একটা নিউজ পেপার ওয়েবসাইট খুব সহজে তুমি তৈরি করতে পারো। আর এই যে যে একটা এখানে স্কুলিং হইতেছে, এই যে ফ্ল্যাশ হইতেছে, এটার একটা ইয়ে আছে, এটা তুমি পাইবা এই যে এখানে দেখবা কাস্টমাইজে গেলে অপশন আছে। এই যে স্ক্রলিং যে হইতেছে, এই যে একটা এই যে এটা এটার জন্য এখানে আছে, দেখবা যে এখানে ব্রেকিং নিউজ নামে একটা অপশন আছে, সেটা টপ দেখছো, টপ এই যে ফ্ল্যাশ, বা তুমি যদি দাও লাস্ট আপডেট বা সর্বশেষ, সর্বশেষ সর্বশেষ খবর, মনে করো এই যে পাবলিক দিলে, আর দেখছো এই সব হয়ে গেল, ডেট শো করে তখন সর্বশেষ খবর এটা বাংলা, আস্তে আস্তে সব বাংলায় করে দেবে, তাইলে তোমার একটা বাংলা সাইড সর্বশেষ খবর দেখছো। তাহলে মানে বুঝতে পারছো আশা করি, তুমি তাহলে আমার পরবর্তী ক্লাসই করবা। হ্যাঁ, হ্যাঁ ওকে, তুমি তাহলে ভালো থাকো। আর কালকে তোমার ডোমেন কিভাবে হোস্টিং করে সব বিস্তারিত দেখাবো।